ओम गणेशाय नमः। ओम नमः शिवाय। কন্যা রাশির জুলাই 2025 সাংঘাতিক পরিবর্তন নিয়ে আসছে এবং বড় অ্যাচিভমেন্ট নিশ্চিত। তো বন্ধুরা, লোভ এমন একটি জিনিস যা একটি অতল গর্ত বলা চলে, যা মানুষকে কখনো তৃপ্তি দেয় না। লোভ নিজেকে গরিব করে তোলে আর দান নিজেকে ধনী করে তোলে। লোভী মানুষকে বিধাতা সবচেয়ে বেশি ঘৃণা করেন, কারণ লালসা মানুষের নৈতিক মূল্যবোধকে ধ্বংস করে দেয়। লালসার কারণে মানুষ মিথ্যা বলে, প্রতারণা করে এবং অন্যের অধিকার ছিনিয়ে নেয়। তাই লালসা নিয়ন্ত্রণের জন্য আমাদের সংযমী হতে হবে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল সৌমিত্র অ্যাস্ট্রোলজারে সকলকে হার্দিক অভিনন্দন জানাই। এই রাশিফল চন্দ্র রাশির আধার ভিত্তিক। যাদের জন্ম তারিখ ও জন্ম সময়ের সঠিক ইনফরমেশন নেই এবং আপনার নাম যদি পি দিয়ে শুরু হয়, তো এই ভিডিও আপনি দেখতে পারেন। কন্যা রাশির অধিপতি গ্রহ হচ্ছে বুধ। কন্যা রাশির মানুষ অত্যন্ত ভাবুক, মুখশ্রীতে একটা সৌম্য ভাব প্রতিফলিত হয়, স্মৃতিশক্তি ভালো হয়, শত্রুকে বশীভূত করতে পারে কন্যা রাশির মানুষ। স্বভাবে বুধ হচ্ছে তমধর্মী, তাই কন্যা রাশির মানুষ বৈরাগ্যকে আশ্রয় করে চলতে চায় না। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। কন্যা রাশির প্রেম আবেদন অতিমাত্রায় লক্ষ্য করা গেছে। ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায় মনমতো হয় না, নয়তো মতের মিল অবশ্যই থাকে। কন্যা রাশির মানুষ চতুরতাতে এক্সপার্ট ও কথাবার্তায় কাজ হাসিল করতে সক্ষম এবং প্রত্যেক কাজে উদ্যমী। তো চলুন শুরু করা যাক। জুলাই 2025 কেমন কাটবে? 1. কন্যা রাশির জাতক জাতিকারা বিনিয়োগ থেকে প্রচুর লাভ পাবেন। মঙ্গল ও কেতু দ্বাদশে বসে রয়েছে। কন্যা রাশির জন্য মঙ্গল তৃতীয় ও অষ্টম ঘরের স্বামী। দ্বাদশে বিপরীত রাজযোগ তৈরি করছে মঙ্গল। যে কোনো প্রতিযোগিতামূলক বিষয়ে সফলতা দেবে রাহু। শত্রু দমন করবে রাহু, কারণ রাহু 6th হাউসে রয়েছে। অধিকাংশ প্ল্যানেটই কন্যা রাশির পক্ষে। এই জুলাই 2025-এ বড় কিছু অ্যাচিভমেন্ট হাসিল করতে চলেছে কন্যা রাশির মানুষ। পজিটিভ ভাবুন। অনেক কন্যা রাশির মানুষই নেগেটিভ ভাবনা নিয়ে চলে, তাই পজিটিভ থাকুন। এই মাসে নিশ্চিতভাবে বলা যায় ভালো কিছু ঘটবে। দ্বিতীয়, কর্মজীবন ও ব্যবসায় অগ্রগতি এবং লাভ লক্ষ্য করা যাচ্ছে, কারণ সূর্য প্লাস বৃহস্পতি দশমভাবে রয়েছে, যা খুবই শানদার বলা যায়। কারণ সূর্য হচ্ছে শাসন সত্তার কারক গ্রহ এবং সপ্তমের স্বামী বৃহস্পতি দশমে রয়েছে। তারপর সবথেকে বড় টার্নিং পয়েন্ট হচ্ছে রাশি স্বামী বুধ ও দশম ভাবের স্বামী একাদশভাবে গোচর করছে। রাশি স্বামী যা মনের ইচ্ছা পূরণ করাবে, কারণ দশম থেকে দ্বিতীয় স্থান বৃদ্ধিকে ইঙ্গিত করে। তাই কার্যক্ষেত্রে উন্নতি, ব্যবসায় উন্নতি নিশ্চিত এবং ব্যবসা বৃদ্ধির ইঙ্গিত পাওয়া যাচ্ছে, কারণ বুধ হচ্ছে ব্যবসার কারক গ্রহ, বাণীর কারক গ্রহ। বাণী থেকে লাভ পাবেন। এই মাসে বিভিন্ন ইনকাম অফ সোর্স অ্যাক্টিভেট হয়ে যাবে, কারণ রাশি স্বামী একাদশভাবে থাকছে, যার থেকে ভালো মাত্রায় লাভ কামাবেন। মনের বাসনা পূরণ করার জন্য সবথেকে গোল্ডেন টাইমিং বলা যায়। সময়ের সদ্ব্যবহার করুন। তবে আপনার জন্মচার্ট কী বলছে তা জানি না, কারণ প্রত্যেক ব্যক্তির জন্য জন্মচার্ট ভিন্ন হয়, বাট গোচর ওয়াইজ উত্তম ফলাফল পাবেন। কর্মজীবন ও ব্যবসায় সফল হতে গণেশজির পূজা মন্ত্র আরাধনা করা সবথেকে বেস্ট হবে, কারণ রাশি স্বামী বুধ। তাই গণেশজিকে প্রসন্ন করলে এবং শনিদেবকে প্রসন্ন করুন, বা শিবলিঙ্গে নিত্য জল চড়িয়ে তারপর কর্ম শুরু করতে পারেন। এতে মানসিক শান্তিও মিলবে এবং কর্মজীবন এবং ব্যবসায় সফলতা আসবে নিশ্চিতভাবে, কারণ শুভ কর্ম এবং সৎকর্মের ফল সব দিন ভালোই পাবেন। এতে আপনার মন মস্তিষ্ক ঠিক থাকবে, সিদ্ধান্ত নিতে পারবেন, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
তৃতীয়, নতুন বাড়ি, নতুন গাড়ি, ফ্ল্যাট এবং সম্পত্তি কিনতে পারেন। কেন কি বৃহস্পতি দশমে থাকলে চতুর্থ ভাব অ্যাক্টিভেট থাকছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি দ্বারা, যা এই সব কিছু যারা কিনতে চান, যদি বাড়ি তৈরি করতে চান বা নতুন গাড়ি কেনার প্ল্যান করছেন, তো এই সকল কিছুর জন্য ভালো। সম্পত্তি কেনা বেচার জন্য সময় ভালো। ঘরোয়া সুখ ও মানসিক সুখকে বৃদ্ধি করবে দেবগুরু বৃহস্পতি। মাতার স্বাস্থ্য ভালো থাকবে, তবে পিতার স্বাস্থ্যের খেয়াল রাখাটা আবশ্যক, কেন কি শনির দৃষ্টি রয়েছে নবমভাবে। এই মাসে জীবনে আনন্দের মুহূর্ত অবশ্যই আসবে। আপনার ক্যারিয়ারে মন অনুকূল পরিণামের পাশাপাশি বড় সুসংবাদ মিলবে। নতুন কিছু শুরু করবেন আপনি, নতুন জায়গা থেকে কোনো সুবিধা পেতে পারেন। বাড়ি রিপেয়ারিংয়ের কাজও করবেন অনেক জাতক জাতিকা, বা নতুন অ্যাসেট তৈরিতে ব্যয় হবে। চিকিৎসা ব্যয় বাড়বে, দ্বাদশ ভাব অ্যাক্টিভেট রয়েছে। ট্রাভেল ও জার্নি প্রচুর বাড়বে, যার কারণে ব্যয়ও হবে। শয্যা সুখ বৃদ্ধি পাবে। চতুর্থ, আপনার প্রেমিক এবং জীবনসঙ্গীর সাথে সুসম্পর্ক বজায় রাখার সম্পূর্ণ চেষ্টা আপনি করবেন। তবে আপনার জীবনসঙ্গী মাঝে মাঝে ক্রোধান্বিত হতে পারেন, উগ্র হতে পারেন, তাই আপনাকে সমন্বয়পূর্ণ সম্পর্ক রাখতে হলে বুঝে চলতে হবে। তর্ক বাদবিবাদ থেকে দূরে থাকুন। 13ই জুলাইয়ের পর সম্পর্কে সময় দিতে হবে, কারণ পঞ্চম ভাবের স্বামী সপ্তমে উপস্থিত। পারস্পরিক বোঝাপড়া বজায় রাখতে হবে এবং সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখতে হবে। এবং দশমে বৃহস্পতি এটা ইঙ্গিত দেয় যে মিথ্যা গর্ব এবং অহংকার থেকে দূরে রাখতে হবে নিজেকে, এবং আপনার ব্যবহার ও বাণীর দিকে সবসময় খেয়াল রাখবেন। তবেই কিন্তু পরিবার, আত্মীয় ও অন্যান্য সম্পর্কে মধুরতা বজায় থাকবে। আপনার আর্থিক অবস্থা ভালো হয়ে উঠবে, কেন কি শুক্র হচ্ছে ধনভাবের স্বামী কন্যা রাশির জন্য। তিনি নবমে বসে রয়েছে, যা কিনা লক্ষ্মী যোগ তৈরি করছে, নবম ভাব, ত্রিকোণ ভাব। তাই আর্থিক অবস্থা ভালো হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ভাই বোনেদের জন্য অর্থ ব্যয় নিশ্চিতভাবে বলা যায় থাকছে, কারণ তৃতীয় ভাবের স্বামী দ্বাদশে উপস্থিত, এবং ভাই বোনেদের সাথে তালমেল, যোগাযোগ, ওঠা বসা বাড়বে। 5 নম্বর, এই মাসে আপনার ভাগ্য অনেক ভালো থাকবে, কারণ ধন, পরিবার, বাণী ভাবের স্বামী নবমে উপস্থিত। তাই আর্থিক দিক থেকে, আপনার বাণীর দিক থেকে, পরিবারের দিক থেকে, আত্মীয়দের দিক থেকে টিউনিং ভালো থাকবে। ভাগ্যের সাপোর্ট পাবেন, কারণ ভাগ্যস্থানের স্বামী নবমেই উপস্থিত নিজের ঘরে। বৃষ রাশিতে শুক্র রয়েছে, এর থেকে ভালো কম্বিনেশন আর কি হয় বলুন। নবমেই থাকছে 26শে জুলাই অবধি। ভাগ্যের সহযোগিতা ভালো পাবেন, ধনলাভের যোগ তৈরি করে দেবে শুক্র এখানে, কারণ শুক্র দ্বিতীয় ভাবের স্বামী। ব্যবসাতে নতুন পরিকল্পনা করবেন ও নতুন কাজের সূচনা হবে। চাকরি যারা করেন ভালো ইনক্রিমেন্ট মিলবে, কারণ দশমে বৃহস্পতি রয়েছে, 6th হাউসকে দেখছে, নতুন চাকরি পেতে সহায়ক। যারা চাকরি খুঁজছেন চেষ্টা করুন, অবশ্যই সফলতা মিলবে। বিদ্যার্থীদের জন্য শুভ সময়, কারণ পঞ্চম ভাবের স্বামী পঞ্চম থেকে তৃতীয় রয়েছে, যার কারণে পরিশ্রম ও প্রচেষ্টা বাড়ালে ভালো রেজাল্ট মিলবে বিদ্যার্থীদের জন্য। বিদ্যার্থীদের সাহস বাড়বে এবং পড়াশোনার জন্য কোথাও যেতে পারেন, অ্যাডমিশনের জন্য, অধ্যয়ন ও লেখনের জন্য ভালো সময় থাকছে, কারণ পঞ্চম থেকে তৃতীয় রয়েছে শনি। ভোগবিলাস, আরামপ্রিয় জীবন, লাক্সারি আইটেম পারচেস করবেন অনেক কন্যা রাশির জাতক জাতিকা। পারিবারিক সুখ বৃদ্ধিতে, ঘর সাজাতে এবং জীবনসঙ্গীর বাসনা পূরণে খরচ বাড়বে। বৃহস্পতি অবশ্যই ভোগবিলাস বাড়িয়ে দেবে এবং মানসিক সুখের জন্য পর্যাপ্ত হবে এই দেবগুরু বৃহস্পতির গোচর দশমে, শানদার বলা যায়। 6 নম্বর, নতুন নতুন মানুষদের সাথে সম্পর্ক স্থাপিত হবে, কারণ শনি সপ্তমে রয়েছে, যা যোগাযোগকে বাড়িয়ে দেবে, কমিউনিকেশন বাড়বে নিশ্চিত। বিদেশ সম্বন্ধিত কাজে অপার সফলতা শিওর মিলবে মঙ্গল এবং কেতুর কৃপায়। যাদের চার্টে মঙ্গল ভালো অবস্থানে রয়েছে, অবশ্যই বিদেশ সম্বন্ধিত কাজে অপার সফলতা থাকছে। সেটা বিদেশে কোনো কিছু শুরু করা হোক, বা আপনি বাইরে চাকরি করেন, বা বাইরের কোনো বিজনেস রয়েছে,
কারণ শনি সপ্তমে রয়েছে, শনি যেখানে বসে সেই ভাবকে বৃদ্ধি করে। আপনার পছন্দের জিনিস পরিবারের তরফ থেকে পাবেন এই জুলাই মাসে, এমন সম্ভাবনা থাকছে, কারণ শুক্র নবমে রয়েছে। পিতার সাপোর্ট মিলবে। কমিশন সম্বন্ধিত কাজ, শেয়ার বাজারের কাজের জন্য সময়টা কিন্তু অনুকূল, কারণ শনি মার্গী রয়েছে। তবে শেয়ার বাজার সংক্রান্ত কাজ 13 জুলাইয়ের পর থেকে আপনাকে খুব সাবধানতার সাথে ট্রেডিং করতে হবে যদি আপনি ট্রেডিংয়ে জড়িত থাকেন। লটারি, জুয়া, গেমে অর্থহানি নিশ্চিত থাকবে এই জুলাই মাসে, কারণ মঙ্গল দ্বাদশে, কেতু দ্বাদশে 6th হাউসকে দেখছে, যার কারণে 6th হাউস হচ্ছে রোগ, ঋণ, শত্রুর ঘর, আপনারা জানেন। তাই ভুল কাজ করলে ঋণ হতে পারে, কোনো শুভ কার্যে আপনাকে দান করতে হতে পারে এই মাসে। বিয়েবাড়ি, ধর্মানুষ্ঠান বা মন্দির বা তীর্থস্থানে যাওয়ার সুযোগ অবশ্যই পাবেন এবং খরচও করবেন, খুব আনন্দ নিতে পারবেন। কনসালটেন্সি বিজনেস, উকিল, এক্সপোর্ট ইম্পোর্টের কাজ, শিক্ষক, চিকিৎসা ফিল্ড সম্বন্ধিত কাজ, ট্যুর ট্রাভেলসের সাথে জড়িত কোনো কাজ যদি করেন বা ব্যবসার উদ্দেশ্যে যদি আপনাকে দিন প্রতিদিন জার্নি করতে হয়, তো এই সকল কাজেও বড় লাভ অবশ্যম্ভাবী, কারণ দ্বাদশ ভাব এবং নবম ভাব কোথাও না কোথাও যাত্রার ভাব। তাই যাত্রা থেকে লাভ অবশ্যই মিলবে, শিক্ষা মিলবে, উপলব্ধি মিলবে। তবে যাদের ঋণ হয়ে গেছে অলরেডি, রাহু এখানে অনেকটাই সহযোগিতা করবে ঋণ পরিশোধ করার জন্য। 7 নম্বর, যারা চাকরি খুঁজছেন, নতুন চাকরির যোগাযোগ ও সুযোগ প্রাপ্তি হবে, কারণ দশমে বৃহস্পতির নবম দৃষ্টি 6th হাউসে আসছে, যার কারণে সরকারি চাকরির যারা প্রস্তুতি নিচ্ছেন বা চাকরি খুঁজছেন কোনো কোম্পানির, এমএনসি কোম্পানিতে জব মিলতে পারে, কারণ মঙ্গল দ্বাদশে রয়েছে। কোনো ভালো কাজের সূচনা করতে পারবেন সূর্যদেবের কৃপায়। বৃহস্পতির সাথে সূর্যদেব অত্যন্ত শক্তিশালী যোগ বলা যায়। সরকারি আটকে থাকা কাজ কিন্তু কমপ্লিট হবে। আইন সম্বন্ধিত বিষয়ে আপনার পক্ষে থাকবে রায়। যদি মামলা চলে তাতেও কিন্তু বিজয় হাসিল করাবে সূর্য, বৃহস্পতি প্লাস মঙ্গল, কারণ মঙ্গল দ্বাদশে বসে রয়েছে, যা কিনা আদালতের ভাব, এবং সূর্য বৃহস্পতি দশমে রয়েছে, আপনার কার্যসিদ্ধি করাবে। কিছু জাতক জাতিকা ব্যাংকে লোন নিতে পারেন নতুন কিছু শুরু করতে। পারিবারিক সম্পর্কে ভালো মজবুতি লক্ষ্য করা যাবে শুক্রের কৃপায়। ঘর পরিবারে কোনো শুভ কাজের যোগ লক্ষ্য করা যাচ্ছে। তবুও পরিবারের প্রতি আপনার কিন্তু কেয়ারফুল থাকা উচিত, কারণ শনির দৃষ্টি চতুর্থভাবেও আসছে। পরিবারের প্রতি দায়িত্ব বাড়বে। সন্তানের উপর নজর রাখুন 13 জুলাইয়ের পর বিশেষত। তবে সন্তান প্রাপ্তির সুবর্ণ সুযোগ শানদার থাকছে এবং সন্তানের ক্যারিয়ারে গ্রোথ ও ডেভেলপমেন্ট লক্ষ্য করা যাবে। কেন কি একাদশভাবে সূর্য বুধ রয়েছে, যা পঞ্চম ভাবকে দেখছে। তাই সন্তান সম্বন্ধিত খুশির খবর আপনাকে খুবই আনন্দ দেবে এই জুলাই মাসে। যারা চাকরি পেতে চান তো শনিদেবের শরণে যান প্রতিদিন। যদি আপনাদের সময় খারাপ চলে অবশ্যই শনিদেব সহযোগিতা করবে, কারণ শনিদেব কর্মের সন্তুলন বজায় রাখে। ওম প্রাং প্রিং প্রং স শনিশ্চরায় নমঃ এই বীজ মন্ত্র জপ করতে পারেন। শনিদেবকে সন্তুষ্ট করতে অশ্বত্থ বৃক্ষে জল দিতে পারেন, বা শিবলিঙ্গে জল দেওয়ার সময় গঙ্গা জল, বেলপত্র এবং তিল অর্পণ করে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন। ওম নমঃ শিবায়। 8 নম্বর, স্বাস্থ্য প্রবলেম কিন্তু থাকবে, খেয়াল রাখবেন, কারণ স্বাস্থ্যই সম্পদ। ঘুমের সমস্যা যেমন কি, কারণ মঙ্গল কেতু দ্বাদশে রয়েছে। পেটের সমস্যা, বিশেষ করে খাওয়া দাওয়ার প্রতি বিশেষ ধ্যান রাখতে হবে। রিচ মশলাদার খাবার খুব খাবেন, ভালো ভোজনের স্বাদ নেবেন বৃহস্পতির কৃপায়, কারণ চতুর্থ ভাব অ্যাক্টিভেট থাকছে, যেখান থেকে ভোগবিলাস দেখি। তাই যার কারণে ভোগ যদি আপনি বেশি করেন তো রোগ বেশিই থাকবে। তাই খাওয়া দাওয়ার দিক থেকে বিশেষ করে ধ্যান রাখতে হবে আপনাকে। সুগার, কোলেস্টেরল যাদের রয়েছে সমস্যা কিন্তু বাড়বে, ফ্যাট বৃদ্ধি পাবে, অধিকাংশ
কন্যা রাশির জাতক জাতিকাদের কোমরের সমস্যা থাকতে পারে, বাত, ঠান্ডা, কফ, কাশি এবং গলায় কোনো সমস্যা মাঝে মাঝে বিরক্তি করে তুলতে পারে। স্বাস্থ্য প্রবলেম থেকে মুক্তি পেতে মঙ্গলবার ও শনিবার দিন হনুমান মন্দিরে প্রসাদ চড়াতে পারেন যারা স্বাস্থ্য সমস্যায় ভুগছেন অলরেডি। ওম নমঃ হনুমতে নমো নমঃ। হনুমানজির বন্দনা, পূজা, মন্ত্রজপ, আরাধনা অনেক এনার্জি দেবে আপনাকে এবং প্রত্যেক কাজে জোশ ও উৎসাহকে বাড়াবে। হনুমান মন্দিরের যদি আপনি প্রসাদ চড়ান এবং হনুমানের বন্দনা করেন প্রতিদিন, অবশ্যই আপনার জন্য মঙ্গল কিন্তু পজিটিভ রেজাল্ট দিতে বাধ্য। এই মাসে জীবনসাথী অনেকটাই কাজে ব্যস্ত থাকবে। জীবনসাথীর স্বাস্থ্য সমস্যা ভোগাতে পারে, কারণ অষ্টম ভাবের স্বামী দ্বাদশে রয়েছে, তাই জীবনসাথীর স্বাস্থ্যের খেয়াল রাখতে হবে। প্রেম বিবাহ করার জন্য এর থেকে ভালো সময় আর পাবেন না, কারণ পঞ্চম ভাবকে দেখছে সূর্য বুধ। 15 তারিখের পর প্রেম বিবাহ করার জন্য ভালো সময়, তবে অধিক তানাব এবং কাজের প্রেসার, মাইগ্রেনের সমস্যা দিতে পারে, কারণ শনিদেব লগ্নস্থানে কন্যা রাশিকে দেখছে, লগ্নস্থানকে দেখছে সপ্তমে বসে, যার কারণে মানসিক চাপ তো অবশ্যই বাড়বে। চোখ সম্বন্ধিত ইস্যু থাকতে পারে এবং হার্টের রোগীরা বিশেষ সাবধান থাকুন স্বাস্থ্যগত দিক থেকে। বাইরের খাবার, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড এড়িয়ে চলুন, এটি আপনার পক্ষে সবথেকে ভালো হবে। 9 নম্বর, বাহন সাবধানে চালাবেন, কারণ শনিদেব চতুর্থ ভাবকে দেখছে। কাউকে ধার দেবেন না এই জুলাই মাসে, যদি দিয়ে থাকেন তা রিকভারি করুন। সমুদ্রে যদি বেড়াতে চান বেশি জলের মধ্যে যাবেন না। ধর্মভাব কিন্তু বৃদ্ধি পাবে, কারণ শনিদেব সপ্তমে রয়েছে, শুক্র রয়েছে নবমে, মঙ্গল কেতু রয়েছে দ্বাদশে, রাহু রয়েছে 6th হাউসে যা দ্বাদশ ভাবকে দেখছে। তাই ধর্মভাব 100% বৃদ্ধি পাবে, যা মানসিক শান্তি এনে দেবে। ব্যক্তিগত সম্পর্কের মধ্যে তবে কিছু বিভ্রান্তি এবং হতাশা লক্ষ্য করা যাবে, কারণ শনিদেব সপ্তমে রয়েছে। কারণ শনিদেব তো জানেন ক্রূর গ্রহ, কঠোরতা দেয়। প্রথমে চ্যালেঞ্জ, তারপর কিন্তু সফলতা, শনিদেবের এটাই ধর্ম। আপনার বন্ধুত্বে কিছুটা সাবধানী রাখতে হবে এই মাসে এবং বোঝাপড়ার দ্বারা কাজ করতে হবে। নিজের বিচারে ধৈর্য এবং স্থিরতা বানিয়ে রাখতে হবে এবং ধন সম্বন্ধিত লেনদেনে কিছুটা স্থগিত রেখে চলুন, এতে আপনার ভালো হবে। প্রভাবশালী লোকেদের সমন্বয়ে আসবেন নিশ্চিতভাবে। সপ্তমে শনি এমনটা ইঙ্গিত দেয় যাতে আপনি আপনার শুদ্ধ বিচার ও নতুন দৃষ্টিভঙ্গি এবং ঊর্জা প্রাপ্ত করবেন শনিদেবের কৃপায়। জীবনে বুদ্ধির সন্তুলন সব জায়গাতে ব্যবহার করুন, যা আবশ্যক, এমনটা বুধ ইঙ্গিত করে, কারণ রাশি স্বামী হচ্ছে বুধ। কাজের জায়গায় ছোট কথাকে গভীরভাবে বিশ্লেষণ করুন, এমনিতেই কন্যা রাশির মানুষের বিশ্লেষণ ক্ষমতা খুব সুপার। এবং নতুন ব্যবসায় তুরন্ত কাজ করা আরম্ভ করুন। এমএনসি কোম্পানিতে জব মিলতে পারে। যারা চাকরি চান, ক্যারিয়ার গড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ মোড় প্রমাণিত হবে এই জুলাই মাসে। তবে শনির দৃষ্টি লগ্নে পড়ায় মানসিক স্বাস্থ্য এবং শারীরিক স্বাস্থ্যের ধ্যান রাখতে হবে। বারবার বলছি, নিজের জীবনের আকর্ষণীয় ব্যক্তিত্ব ধরে রাখতে খারাপ কাজে লিপ্ত হবেন না। কোনো কাজ শুরুর পূর্বে আগে ভাবুন, তারপর করবেন। সময় দিন, অবশ্যই ভালো হবে কাজ, নয়তো মানহানি বা মামলায় জড়িয়ে পড়বেন অনেক কন্যা রাশির জাতক জাতিকা, কারণ মঙ্গল কেতু দ্বাদশে রয়েছে। খারাপ কাজ করলে অবশ্যই সাডেন কিছু বড় মামলায় ফাঁসতে পারেন, সেই দিকেও ধ্যান রাখতে হবে। 10 নম্বর, ঘরের অবিবাহিত সদস্যদের জন্য ভালো সম্পর্ক আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে, কারণ পঞ্চম ভাব সূর্য বুধের দ্বারা অ্যাক্টিভেট, তার সাথে সাথে পঞ্চম ভাবের স্বামী সপ্তমে রয়েছে, যা কিনা অবিবাহিত সদস্যদের জন্য ভালো সম্পর্ক নিয়ে আসতে পারে। কুটুমজনের ঘরে যাওয়ার সুযোগ পাবেন, কারণ শুক্র দ্বিতীয় ভাবের স্বামী নবমে রয়েছে। পতি বা পত্নীর মধ্যে কিছু জটিলতা থাকতে পারে, সপ্তমে শনি।
তাই বিবাহিত জীবনে সংবেদনশীলতা এবং বোঝাপড়া করে চলুন, এটিই আপনার পক্ষে ভালো হবে। যদি প্রতিকারের কথা বলি, গাইকে সবুজ চারা খাওয়ান বা পশু পাখি আপনার বাড়িতে যাই থাকুক না কেন তাদের সেবা যত্ন করুন। অবশ্যই শনিদেব প্রসন্ন থাকবে, কারণ যারা নির্বল হয় তাদের যদি আপনি সেবা দেন, পাশে থাকেন, অবশ্যই শনিদেব কর্মজগতে উন্নতি নিশ্চিত দেবে। পান্না রত্ন অরিজিনালি ধারণ করতে পারেন, যা কন্যা রাশির জন্য সুইটেবল। তবে প্রত্যেক ব্যক্তির জন্য ক্যারেট আলাদা হবে, কত ক্যারেটের পরতে হবে প্রত্যেক ব্যক্তির জন্য তা ভিন্ন। ভগবান শিবকে মলয়াগিরি চন্দন অর্পিত করতে পারেন। গরিব ও অসহায়দের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন, এতে আপনার কল্যাণ হবে, প্রতিষ্ঠা বাড়বে। সাফাই কর্মচারীকে কিছু না কিছু দান করুন, শান্তি মিলবে। গুরুজনদের সম্মান এবং শ্রদ্ধাপূর্বক আচরণ তাদের সাথে বজায় রাখুন। গুরুজনের সাথে প্রণাম করে আশীর্বাদ গ্রহণ করুন। কন্যা সন্তান ও কিন্নরদের জন্য ভালোবেসে কিছু দান করতে পারেন, যা আপনার পক্ষে খুবই ভালো কিছু ঘটিয়ে দেবে জীবনে নিশ্চিতভাবে। কারণ বুধ হচ্ছে রিপ্রেজেন্ট করে, যদি আপনি কন্যা সন্তানকে, অসহায় গরিব কোনো কন্যা সন্তানকে শিক্ষার জন্য কিছু দান করেন বা শিক্ষালয়ে যদি আপনি দান করেন, তা আপনার জন্য খুবই ভালো হবে। আধ্যাত্মিক মুভি বা ধর্মগ্রন্থ পড়ে কিছুটা সময় ব্যয় করুন। তো বন্ধুরা, ভিডিও শেষ করব আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালোবেসে বলুন ওম নমঃ শিবায়। জয় রাধাকৃষ্ণ।